বিভিন্ন উপস্থিত আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও দুদিন ব্যাপী মেলা অনুষ্ঠান পর আজ মেলা পুরস্কার বিতরণী যারা অংশগ্রহণ করেছ সকলকে আমার আন্তরিক অভিনন্দন। ছোট ছোট থেকেই বড় বড় আবিষ্কার হয়। যখন ছোট রেডিও আবিষ্কার হইল এখন রেডিও কিন্তু আর নেই, বড় বড় আবিষ্কার হইল। ক্ষুদ্র ক্ষুদ্র বিজ্ঞানীদের দিয়ে বড় বড় আবিষ্কার হয়। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দুদিনব্যাপী অনুষ্ঠানের এই সমাপন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যশোর জেলা জেলা পরিষদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন কবুতর স্যার আছে, অতিথি জেলা পরিষদ শিক্ষা আইসি আছে, ডাক্তার আব্দুল ইকবাল স্যার ডি অফিসের হোয়াইট যশোর সরকারি সম্মানিত শিক্ষা এবং সেই সঙ্গে যারা বিভিন্ন স্কুল কলেজে সম্মানিত ছাত্র এবং প্রধান এবং সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন স্কুল কলেজের বিজ্ঞানী বিজ্ঞানী তারা অনেক বড় বিজ্ঞানী আসেন। সকলকে ধন্যবাদ। বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের সভাপতি এই আজকের সমস্ত ছাত্ররা কলেজের ছাত্ররা ছাত্রীরা তারা তাদের বিভিন্ন পাহাড় দেখেছে যে বিদিশা এবং সেখানে গতকাল আরো ছিলাম দেখেছি চমৎকার তারা ঘোষণা করেছে। আমরা মনে করি যশোর জেলার এই মেলার থেকে এরা বিভাগীয় পর্যায়ে যারা যাবে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হবে এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে আশা করতে আমরা করি। আমরা বিজ্ঞানী এবং এই মেলা তাদের সকলে সহযোগিতা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন, ধারণা আসছেন, তারা অর্থ খরচ করেছেন। এই সকলেই তাদের ছাত্র এই আশা করতে সকলকে ধন্যবাদ জানাই না যারা বাংলাদেশের দিল। ডক্টর আব্দুল রাজ্জাক মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক পঁয়তাল্লিশতম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং অষ্টম জাতীয় বিজ্ঞান মানবীয় দুই দিন ব্যাপী যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যশোরের সুদূর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে প্রধান অতিথি আসন করেছেন যশোরের সুদূর জেলা প্রশাসক, যিনি ইতিমধ্যে আমাদের জেলার বিভিন্ন পর্যায়ে উনি একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছেন। ওনার যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে আমাদের খুব জনপ্রিয় জেলা প্রশাসক জনাব আবরার হোসেন মজুমদার স্যার মঞ্চে আছেন। যশোর জেলা স্কুল ঐতিহ্যবাহী জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদ হোসেন। আমাদের আরেকটি যশোর জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারি বাণিজ্য বিদ্যালয়ের সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন হুমায়ুন কবির পরিচালক,
সাধারণ পরিচালক, মঞ্চের সামনে আছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ক্ষুদ্র বিজ্ঞানী ছাত্রছাত্রীরা, প্রিয় সাংবাদিক সকলকে আমার পক্ষ থেকে এবং আমি যে প্রতিষ্ঠানে আছি যারা কলেজ, এই কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে স্লোগান ছিল বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি, আমরা শুধু উদ্ভাবন করে যে সমৃদ্ধ হতে পারবো তা নয়, এই উদ্ভাবনকে আমাদের জীবনের কাজে লাগাতে হবে। আমরা যদি স্মার্ট বাংলাদেশ বলতে চাই, 2041 সাল নাগাদ যদি উন্নত বিশ্ব হিসেবে বাংলাদেশকে পৃথিবীতে দেখতে চাই, তাহলে যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আমরা তাদেরকে প্রমোট করতে চাই যেন তারা পৃথিবীর মধ্যে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হিসেবে পরিচিত করতে পারে। আর সেটা যদি করতে হয় তাহলে লাক্সারি প্রযুক্তি নির্ভর, অর্থাৎ আমাদের দেশে যা উৎপাদন হয় সেই উৎপাদনকে আমরা আমাদের প্রযুক্তি উৎপাদন করে সেটিকে আমরা অন্যান্য পণ্যে রূপান্তরিত করি, সারা বছর যারা ব্যবহার করতে পারি, পাশাপাশি বিদেশে রপ্তানি করতে পারি এবং সেটার মাধ্যম দিয়ে সেটা আমাদের উৎপাদন করতে পারে এবং সেটি সম্ভব এই তরুণ প্রজন্মের মাধ্যমে। তো শুধু আমরা বিজ্ঞান প্রযুক্তি উৎপাদনের সমৃদ্ধি এর ভেতরে সীমাবদ্ধ না থেকে আমরা এই প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা পরিবর্তন করতে চাই। তো সেই হিসাবে আমি যারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রী এবং আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন, তাদের শুধু দু একটি আমি পরামর্শ দিতে চাই যে প্রতিটি স্কুলেই আমাদের বিজ্ঞানাগার আছে, সেই বিজ্ঞানাগারে কিন্তু আসলে আমাদের ব্যবহার এখন সেইভাবে আর হচ্ছে না। ফলে বিজ্ঞানের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু যে ব্যবহারিক জ্ঞান সেটি কিন্তু তাদের ভিতরে নাই। বিজ্ঞান ব্যবহারিক জ্ঞানের সঙ্গে যুক্ত হতে হবে, সেখানে আমরা সেই এখন হয়ে তাত্ত্বিক জ্ঞানের মতো। তাহলে আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে যখন পড়ানো যাই তখন দেখি যে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী বিশেষ করে তারা বলেন যে আমরা নিচে থেকে তো বিজ্ঞানের ব্যবহারিক নাম প্রধানমন্ত্রী আছেন, ইতিমধ্যে আমরা প্রথমে শুনেছি যে এই কারিকুলামে আর কোনো গাইড বই লাগবে না, কোনো প্রাইভেট লাগবে না, কিন্তু ইতিমধ্যেই দেখি আমরা বিভিন্ন চ্যানেলের প্রচার যে 6 থেকে 10 পর্যন্ত গাইড বই বের হয়ে গিয়েছে, শিক্ষা সহায়ক বই। এবং আমাদের হয়তো শিক্ষক যারা আছেন সম্মানিত, তারা হয়তো সেই বইয়ের সহযোগিতা নেবেন। ফলে এটি আসলে যে কারিকুলাম আসছে সেই কারিকুলামের কিন্তু এক পর্যায়ে কি হবে সেটিকে কিন্তু আসলে একটা সংশয় হবে। তো আমরা যারা বিশেষ করে শিক্ষাঙ্গনে আছি, আমাদের যারা ছাত্রছাত্রী আছে, তাদের নিয়ে আমাদেরকে ব্যক্তিগতভাবে এই কারিকুলাম বাস্তবায়ন সহ যেভাবে বিজ্ঞানের তার ব্যবহারিক যে বিজ্ঞানাগার আছে, যে কাজের সুযোগ আছে, সেই কাজকে আমরা ছেলেমেয়েদের সাথে করতে পারি এই প্রত্যাশা রেখে যে 2 দিন ব্যাপী যে মেলা হলো, এখানে যে প্রতিযোগিতা ছিল, যারা অংশগ্রহণ করেছে তারা এর ভিতর থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিতে পারবে, যারা করতে পারেনি তারা আগামীতে আরো প্রচেষ্টা থাকবে, যারা প্রথম স্থান অধিকার করেছে তারা আবার বিভাগীয় পর্যায়ে যাবে, এমনিভাবে জাতীয় পর্যায়ে এই ব্যবস্থা গতকালের প্রথম এবং আজকের সমাপন এই ব্যবস্থা যারা বিশেষ এখন সমৃদ্ধ যিনি আজকের অনুষ্ঠান মান্যবর প্রধানমন্ত্রী ডক্টর জেলা জলমাত্র জেলা এবং বিজ্ঞান হচ্ছে যেটি ইতিমধ্যে আমাদের শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের বিজ্ঞানের ডক্টর বার্ষিক মনকে জয় করেছে
এবং যশোরকে একটি নতুন উচ্চতা যিনি উন্নীত করেছেন এবং আমাদের খেজুর গ্রুপকে যিনি জিআই করলেন জাতীয় স্বীকৃতি আবার যদি সরকারের সঙ্গে কর্তৃত্ব ব্যক্তিগত প্রতিষ্ঠান এই যশোরকে বাংলাদেশের মধ্যে একটি বিশিষ্ট জায়গায় স্থাপন করেছেন আমাদের সকলের সংবিধানের তথ্য গতকাল এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর জেনারেল সুযোগ্য জেলা প্রশাসক সেনা বাংলার আগ্রহ ভাষা রবীন্দ্র সকলের অনুরোধ করে আজকের অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সমস্ত শুধু বদলে জেলা যেগুলো আছে সেগুলো নিয়ে সেন্সর নিয়ে কাজ করছে তারা স্মার্ট থেকে ধারণ দিয়েছে তারা কিভাবে রোবট নিয়ে কিভাবে ঘরে হেল্প করা যায় কিভাবে ওষুধ খাওয়ার কাজে রোবটকে ব্যবহার করা যায় সেটি দেখে কিভাবে সেন্সরের মাধ্যমে এই যখন যায় আমাদের যখন রেললাইনের যে ক্রসিংগুলো রেলের অতিক্রম করে সেই ক্রসিং অনেক সময় লাইট ট্রেন না থাকে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে বা তারপরে আমার রেললাইন যখন যায় তখন অটোমেটিক সেন্সরের মাধ্যমে ওই বারগুলো করবে সেখানে লাইনগুলো বন্ধ হবে যার বারগুলো বন্ধ হবে সেইভাবে তুলে যেতে পারে এরকম বেশ কিছু আমরা দেখেছি তারপরে স্মার্ট সিটি কিভাবে করতে হয় কিভাবে সোলার একটা আমাদের পৌঁছে দিতে পারি বেশ কিছু কাজ করে এখান থেকে তারা আইডিয়াগুলো দিয়ে থাকে কারণ আমরা যারা শুরু হয়ে গেছি আমরা যারা বড় হয়ে গেছি আমাদের মাথার মধ্যে যে আইডিয়াটা আসবে না যারা ছোট পড়াশোনা করছে যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে আইডিয়াগুলো বেশি শুরু আছে এবং তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাথায় যে আইডিয়াটা আছে আমার বড় অফিস আইডিয়াটা আসবে সরকার চাচ্ছে যে আমাদের স্কুলের বাচ্চাদের মাথা থেকে যে আইডিয়াগুলো আছে সেগুলো যেন আমরা গ্রহণ করি এবং সেগুলোকে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে এই হিসেবে তাদের সবাই সফলতা কামনা করছি এখানে প্রথম দ্বিতীয় থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা আইডিয়াটা কেমন হলো সেই আইডিয়া নিয়ে আমি কত ডেভেলপ করতে পারি আপনারা জানেন যে পৃথিবীর বড় বড় ইন্ডাস্ট্রি আইডিয়া থেকে সেই একটা গ্যারেজের মধ্যে বসে তারপরে মতো বড় কোম্পানি তৈরি করতে পারে সেই আমাদের যশোর থেকে বড় বিজ্ঞান তৈরি করতে সক্ষম হতে পারে আমরা স্কুলে যে বিজ্ঞানমুখী যে পড়াশোনা করতে আমরা সেই বিজ্ঞানমুখী পড়াশোনা থেকে আরো কর্মমুখী গোলাম আমরা চেষ্টা করছি যে আমাদের ছেলেমেয়েদেরকে বিজ্ঞান প্রযুক্তির সমস্ত করার জন্য এবং আমাদের এই বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি তারা নতুন প্রজন্মের বাচ্চারা তারা কিন্তু অনেক কিছু তারা ইজিলি দিতে পারবে একটা কথা চিন্তা করি যে আমাদের মোবাইল অ্যাপগুলো হয় বাজারে যে মোবাইলের যে অ্যাপগুলো বানানো হয় সেগুলো কিন্তু সারা দেশের মানুষ ব্যবহার একটা একজনের মানুষের চিন্তা করে এবং মানুষের মধ্যে চিন্তার সাধারণের সাথে কত সাধারণ যে সেই কথাটা আমেরিকার একটা মাথা থেকে এই একটা চিন্তা আছে সেই একটা সারা বিশ্বের মানুষ ব্যবহার করে এবং একই রকম চিন্তা হবে কারণ লজিকের কোনো এখানে থাকছে এবং কোটার পরে কোটা আসবে কোটাতে আসলে কি আসবে এটা কিন্তু বাচ্চাদেরকে শিখে দেওয়া হবে আপনাদের ছোট বাচ্চারা একদম বাচ্চারা ইউটিউব দেখে সে কিন্তু জানে না কি লেখা যে বাটন দেখে দেখে কি বুঝতে পারবে কোনটা আসলে কি আছে এটা হচ্ছে লজিক্যাল মাইন্ড মানুষের লজিক্যাল মাইন্ড কিন্তু সব মানুষ তো আসলগত দিক থেকে মানুষের ডিফারেন্ট থাকতে পারে মানুষের চিন্তা ভিন্ন হতে পারে বা লজিকের মানুষের যাবে একটা মানুষের মন লজিকের বাইরে যায় না সেটা আজকে সার্বজনীন যে অপারেটিং সিস্টেম আছে এই অ্যাপগুলো আছে সেগুলোই করো এখান থেকে একজন বাচ্চার কাছ থেকে যদি একটা আইডিয়া বের হয় সেই আইডিয়াকে সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারে
তাকে বলা যায় না। সেটি যদি লজিক্যাল হয় এই আইডিয়াটা, এবং সেটি যদি মানুষের খুব খুব ইজিলি মানুষ যদি গেস করতে পারে, খুব ইজিলি মানুষ যদি সেই আইডিয়াটা করতে পারে, তাহলে সে বড় একটি কোম্পানিতে পরিণত হবে। আজকে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো সেটাই চলে। আমরা আশা করবো আমাদের যশোর জেলার আমাদের যে বাচ্চারা আছে, ছেলেরা আছে এখানে, উদ্ভাবন শক্তি যে বাচ্চারা এখানে আছে, তারা আরো বেশি করে বিজ্ঞানের চর্চা করবে এবং তাদের উদ্ভাবন শক্তি শুধুমাত্র কিছু নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃত করবে, আরো প্রসারিত করবে, আরো পড়াশোনার মাধ্যমে তারা জানবে যে পৃথিবীতে কোন কোন জায়গায় কোন কোন উদ্ভাবন ঘটেছে এবং এই ধরনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের প্রত্যেকের জীবনকে আমরা আরো সহজ করতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল। আমাদের এই জনগণ সপ্তাহে বিষয় করা হচ্ছে যা এখন যা বললাম এবং এখানে যে অলিম্পিয়ান অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং অংশগ্রহণ করছে। আমি থাকতে পারিনি, অন্য জায়গায় চলে গেলাম। আমি আশা করছি যে মধ্যে দিয়েও আমাদের ব্যবসাকে ভ্যালুয়েশন এবং আগামীতে যে সেমিনার আছে সেখান থেকেও আমরা আরো উন্নত চিন্তা করার কিছু বিজ্ঞান আমাদের পরবর্তী প্রজন্ম। আমি এই বিজ্ঞান সপ্তাহে সফলতা কামনা করছি এবং আজকে যারা কর্মসূচি করেছেন আমাদের আমাদের যারা আমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এটাই কিন্তু শেষ না। এই প্রথম এখানেই প্রথম মানে শেষ না, এখানে দ্বিতীয় মানে এটাই শেষ না। আমাদেরকে আরো অনেক শান্তি দিয়ে যারা প্রথম হবে তারা এগিয়ে যাবে, যারা দ্বিতীয় হয়েছে তাদের কাছে আরো অপশন থাকবে। যারা এই দ্বিতীয় যে হয়েছে বা তৃতীয় যে হয়েছে বা কোনোটাই যে কিছু হয়নি, এটাকে ডেভেলপ করা যাবে না তা চিন্তা করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা একদিনে হবে না, এক বছরে হবে না। অনেকের মনে হচ্ছে যে 1 মাসে চিন্তা ভাবনা করছি, 1 বছর 1 মাসে এটা সারা বছর ধরে এই একটা বিষয় নিয়ে ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে শান্তি দিয়ে দিতে হবে। তো আমরা যদি এই একটা আইডিয়া নিয়ে সামনে এগিয়ে যাই, আমাদের দেখা যাচ্ছে আমাদের সাথে আরো বাচ্চারা আরো নতুন আইডিয়া নিয়ে আসবে। আমি চাই আমরা চাই নতুন আইডিয়া নিয়ে বা আমাদের সংযুক্ত হোক, আমাদের অ্যাকচুয়ালিতে টার্গেট, আমাদের যে স্মার্ট বাংলাদেশের টার্গেট, সেই স্মার্ট বাংলাদেশের টার্গেটে বাংলাদেশ বেশ কিছু তরুণ উদ্ভাবক পার্ক, তরুণ বিজ্ঞানী পার্ক তারা আমাদের দেশকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে সারা বিশ্বে আমাদের দেশকে তুলে ধরবে, সারা বিশ্বে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সভাপতি হিসেবে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য আমাদের আমাদের সকলের সাথে আমি আবার
কলেজ ছাত্রদের আছে আমি দর্শক ইসলাম কলেজ জয়পুরকে আমন্ত্রণ জানাই। কলেজকে আমন্ত্রণ জানাবো। পুলিশ লাইন আপনাকে অধিকারী আকিব পলিটেকনিক স্কুল অধিকারী একটি বিদ্যাপীঠ আকিব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আকিব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধিকারী কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ এরপরে বিজ্ঞান অলিম্পিয়াড দুনিয়াতে প্রথম নয়টা মডেল মাধ্যমিক বিদ্যালয় বলে দেন না, সবাই পিছনে যেতে, ওরা নেমে যাচ্ছে বারবার। রাহুল আই তৃতীয় এবং তৃতীয় অধিকারী ঠাকুরবাড়ি মাইকেলের প্রতিষ্ঠানের স্কুল কেশবপুর রাহুল প্রকল্প প্রদর্শনী আলিফ হোসেন মোল্লা দ্বিতীয় অধিকারী অরুণাথ দত্ত রাহুল ডাক্তার আব্দুল রাজ্জাক অরুণাথ দত্ত রাহুল প্রিন্সিপাল স্যার আছেন। তৃতীয় অধিকারী সাজিদ আহমেদ জয় যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর সাজিদ আহমেদ। হাততালি কিন্তু অন্যরাকে জোরে হাততালি চায় আমরা। এরপরে জুনিয়র করো প্রথম অধিকারী অভয়নগর কারণ পোশাকে কারণ পুরস্কার। দ্বিতীয় অধিকারী ওয়াকিবুল ইসলাম রিফা ও আসাম চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় চৌগাছা। ওয়াকিবুল ইসলাম রিফা ও আসাম। আমরা রিফাতের জন্য একটা জোরে করতালি চাই সবার কাছে, অনেক বড় করতালি চাই। ওয়াকিবুল ইসলাম রিফাত ও তার এরপরে রাইসা জামান ও তার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর তৃতীয় অধিকারী। দাঁড়ান মেয়েরা একটু সামনে আসো, মেয়েরা তো পিছিয়ে গেছে, মেয়েদের সামনে দাও। হ্যাঁ, মেয়েদের সামনে আসো, তোমার সামনে দাও মেয়েটা। ভাই